আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল শামিমাস কিচেন। আজকের পর্বে খুব সহজ করে আপনাদেরকে করে দেখাবো চকলেট। চকলেট খেতে আমাদের সবারই কিন্তু ভীষণ ভালো লাগে। আর বাসায় ছোট বাচ্চা থাকলে তো কোনো কথাই নেই। তাদের বায়না পূরণ করতে সামান্য কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে এই চকলেট ঝটপট বানিয়ে নিতে পারবেন। আর দীর্ঘদিন রেখেও কিন্তু খেতে পারবেন। চকলেট বানানোর জন্য আমি চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। এখন দিচ্ছি ১ কাপ কনডেন্স মিল্ক অথবা বাজারে কেনা কনডেন্স মিল্কের যে কৌটা পাওয়া যায় পুরো কৌটার কনডেন্স মিল্ক এখানে দিয়ে দিবেন। এখন 1/2 কাপ পানি কনডেন্স মিল্কের বাটি ধুয়ে দিয়ে দিচ্ছি। চিনি দিচ্ছি ১ কাপ। আমি যে পরিমাণে চিনি দিয়েছি এভাবেই দিবেন, তাহলে আপনার চকলেটগুলোও পারফেক্ট হবে। দিচ্ছি চকলেট সেন্ট ১ চামচ। আপনাদের হাতের কাছে যদি চকলেট সেন্ট না থাকে তাহলে ভ্যানিলা এসেন্স দিতে পারবেন। আর এখানে চকলেট সেন্ট আর ভ্যানিলা এসেন্স স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে দেওয়া যাবে। এবার সবকিছু ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। বলক চলে এসেছে। এখন দিচ্ছি ৪ চামচ কোকো পাউডার। কোকো পাউডার দিয়ে হ্যান্ড হুইস্ক দিয়ে ভালো করে নেড়ে মেশাতে হবে, তা না হলে আবার কোকো পাউডার দলা বেঁধে থাকবে। কোকো পাউডার খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিয়েছি। এখন দিচ্ছি ১ কাপ ডিপ্লোমা ব্র্যান্ডের গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিয়ে হ্যান্ড হুইস্ক দিয়ে আবারও ভালো করে নেড়ে মিশিয়ে নিব। সবকিছু খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এবার দিচ্ছি ২ টেবিল চামচ বাটার। বাটার কম বেশি হলে কোনো সমস্যা নেই। এবার অনবরত নেড়ে চকলেট জাল করে নিতে হবে। আর চুলার আঁচ কমিয়ে চকলেট বানাতে হবে, না হলে নিচে খুব দ্রুত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। চকলেট অনেকটা ঘন হয়ে এসেছে। এখন আমি 1/2 কাপের বেশি আমন্ড কুচি দিচ্ছি। এখানে আমন্ড খোসা ছাড়িয়ে তারপর হালকা ভেজে নিয়েছিলাম। অনেকেই হয়তো জানেন না আমন্ড কিভাবে খোসা ছাড়াতে হয়। প্রথমে খোসা সহ আমন্ড ২ মিনিট পানিতে সেদ্ধ করে নেবেন। পরে ঠান্ডা হলে শুধু খোসা ছাড়িয়ে নেবেন। এখানে আমন্ড ছাড়াও ভাজা কাজু অথবা চীনাবাদাম দিতে পারবেন। আবার চাইলে নারকেল কোড়াও দিতে পারবেন। তাহলেও চকলেটগুলো ভালো লাগবে খেতে। চকলেট যখন অনেক বেশি ঘন হয়ে যাবে আর নিচে লেগে লেগে যাবে তখন বুঝবেন চকলেটের মিশ্রণ রেডি। শেষ পর্যায়ে ঠিক এরকম আঠালো ঘন মিশ্রণ হবে। এখন চকলেট যে পাত্রে সেট হতে দিবেন সেই পাত্রে অবশ্যই আমার মতো এভাবে বাটার পেপার দিয়ে নিবেন। এবার চকলেটের মিশ্রণ বাটিতে গরম থাকা অবস্থায় নিয়ে নিচ্ছি। চকলেট হালকা ঠান্ডা হয়ে গিয়েছে। এবার উপরে আরেকটা বাটার পেপার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এভাবে আমার মতো মোল্ডের মধ্যেও চকলেট সেট করে নিতে পারেন। ছোট বাচ্চারা এভাবে চকলেট বেশি পছন্দ করে। এবার চকলেটের উপরের বাটার পেপার তুলে নিচ্ছি। এখন চকলেট হালকা নরম থাকা অবস্থায় আমি কেটে নেব। প্রথমে মাঝ বরাবর কেটে নিচ্ছি। আপনারা চাইলে চকলেট পুরোপুরি শক্ত হয়ে যাওয়ার পর তারপর কেটে নিতে পারেন। এভাবে লম্বা শেপ করে চকলেট কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় সাইজ করে কেটে নেবেন। সবগুলো চকলেট কেটে নেওয়া হয়ে গিয়েছে। তাহলে দেখলেন তো কত সহজ করে এই চকলেট বানিয়ে নেওয়া যায়। আর এই চকলেট কিন্তু ফ্রিজে রেখে দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে পারবেন। এবার মোল্ডের চকলেটগুলো দেখাচ্ছি। এগুলো ছোটরা অনেক বেশি পছন্দ করে আর দেখতেও অনেক বেশি কিউট, ছোট বাচ্চাদের মতোই হয়েছে। আর এই বড় চকলেটগুলো এত শাইন করে কিভাবে বানিয়েছি একটা চকলেট আপনাদের বানিয়ে দেখাচ্ছি। দেখুন আমি কিভাবে চকলেটগুলো বানিয়েছি। এভাবে বানালে চকলেটগুলো অনেক সুন্দর হয় আর আপনারা আপনাদের মনের মতো যেমন খুশি তেমন শেপ দিয়ে নিতে পারবেন। তাই আমি নরম থাকা অবস্থায় চকলেটগুলো কেটে নিয়েছি। আর চকলেটগুলো খাটো করতে চাইলে হাত দিয়ে এভাবে দুপাশে চাপ দিবেন, তাহলে চকলেট একটু খাটো আর মোটা হয়ে যাবে। এ পর্যায়ে চকলেট এরকম নরম আছে, যারা নরম চকলেট পছন্দ করেন তারা এভাবেই খেয়ে নিতে পারবেন। আর চকলেট যত সময় রাখবেন পরে শক্ত হয়ে যাবে, একদম দোকানের কেনা চকলেটের মতো হয়ে যাবে। আর এই নরম অবস্থায় চকলেট ফ্রিজে রাখলে অনেক বেশি হার্ড হয়ে যায়, তাতে ভয় পাওয়ার কোনো কিছু নেই। আবার নরমাল করে রাখলেই কিন্তু আবার বাজারে কেনা চকলেটের মতোই হয়ে যাবে। আর রাত্রে চকলেটগুলো বানিয়ে নিলে সারারাত চকলেটগুলো রেখে দিবেন, তাহলে সকালবেলা চকলেটগুলো একদম পারফেক্ট হবে। সেই সাথে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।